যায় দেখে কাফেরদের বড় নেতা উবাই ইবনে খালাব এখনো পর্যন্ত বাড়িতে যায় নাই, ওখানেই দাঁড়িয়ে আছে। যায় বলতেছে, এই বেয়াদব, আমরা বিজয় হব, তোমরা পরাজয় বরণ করবা। আল্লাহ বলছে কোরআনের ভিতরে, কয় এটা আমরা মানি না, তোমার আল্লাহর কথাটা তো মানি না। নাউজুবিল্লাহ কোন কয় ঠিক আছে, তাহলে ঠেলাঠেলি করার দরকার নেই, আসো তুমি আর আমি একটা বাজি ধরি। উবাই ইবনে খালাব বললেন, তুমি আর আমি একটা বাজি ধরি। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, বাজি ধরা শরীয়তে হালাল না হারাম? সবাই বলেন হালাল না হারাম? জুয়া খেলা হালাল না হারাম? টাকা দিয়ে তাস খেলা হালাল না হারাম? টাকা দিয়ে ক্রিকেট খেলা হালাল না হারাম? টাকা দিয়ে ফুটবল খেলা হালাল না হারাম? সমস্ত বাজির খেলা হারাম। সিদ্দিক আকবরকে যখন প্রস্তাব দিলেন, আসো তুমি আর আমি একটা বাজি ধরি, যদি তোমরা বিজয় হও তোমাদেরকে আমরা দেব 10 উট, আর আমরা যদি বিজয় হই আমাদেরকে তোমরা দিবা 10 উট, এইভাবে বাজি ধরো। বাস সিদ্দিক আকবর রাজি হয়ে গেলেন। আল্লাহু আকবার। সিদ্দিক আকবর বললেন, ঠিক আছে, আমি তোমার বাজিটা মেনে নিলাম, 10 উটের বাজি। এত বড় একজন জলিলুল কদর সাহাবী, যার জন্য আসমান থেকে জান্নাতের সার্টিফিকেট ডাইরেক্ট আসছে, এই সাহাবী বাজি ধরলেন। প্রশ্ন হলো, শরীয়তে বাজি আবার হারাম হয় কেন? কথা কোন ঠিক না বেঠি? বাজিটা ধইরা সাথে সাথে চলে গেল রাসূলের দরবারে, যা বলতেছে, সরকার আজকে তো একটা কাজ করে ফেলেছি। কি কাজ? কাফেরের সাথে বাজি ধরে আসছি। কি বাজি ধরছ? বলছি আমরা যদি বিজয় হই আমাদেরকে তোমরা দিবা 10 উট, আর তোমরা যদি বিজয় হও তোমাদেরকে আমরা দিব 10 উট, এইভাবে একটা বাজি ধরে আসছে। রাসূল বললেন, বাজি ধরাটা ঠিক আছে, সংখ্যাটাও ঠিক আছে, সময় কতদিন দিছ? আবু বকর বললেন, হিজরতের প্রথম বছর থেকে নিয়ে দ্বিতীয় বছর পর্যন্ত সময় দিছি। আল্লাহর রাসূল বললেন, বাজি টাজি সব ঠিক আছে, কিন্তু সময়টা ঠিক হয় নাই। আল্লাহ শুধু 2 বছরের কথা পায় নাই, আল্লাহ বলছে হিজরতের প্রথম বছর থেকে নিয়ে 9ম বছর পর্যন্ত যুদ্ধ হতে পারে, যাও সময়টা পরিবর্তন করে আসো। এখন আমি আপনাদেরকে আবার জিজ্ঞেস করতে চাই, জলিলুল কদর জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী বাজি ধরলেন, সেই বাজিকে সমর্থন করলেন দু জাহানের সর্দার ইমামুল আম্বিয়া নবী। শরীয়তে ইসলামে আবার বাজি হারাম হয় কেন? কথা কোন ঠিক না বেঠি? কথা বুঝেন নাই মনে হয় আমার। রাসূল ওটাকে সাপোর্ট করলেন। আলহামদুলিল্লাহ, আজকে এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, এই এরিয়ার ভিতরে 2-4টা জুয়াখুর যেখানে আছে, এরা আওয়াজ শুনে মনে মনে চিন্তা করতেছে, এই বালুকার ভিতরে 2-4টা হুজুর বছরে এমন দরকার, এই আঙ্গুর পক্ষে কথা কইতেছে। কথা কোন ঠিক না বেঠি? এমন হুজুর 2-4টা দরকার না? কি সুন্দর দলিল দিতেছে, রাসূল থেকে দলিল, সাহাবী থেকে দলিল। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহ। সিদ্দিক আকবর সময় পরিবর্তন করার জন্য চলে গেলেন। এই উবাই ইবনে খালাব, বাজি ধরাটা ঠিক আছে, উটের সংখ্যাটাও ঠিক আছে, রাসূল বলছেন, কিন্তু ভাই সময়টা যে একটু পরিবর্তন করতে হয়। এই সিদ্দিক, সময় বাড়াইবা না কমাইবা? কয় আমি সময়টা একটু বাড়াইতে চাই। উবাই ইবনে খালাব কয়, সময় বাড়াইলে আমারও কোনো আপত্তি নাই, তবে শর্ত হলো একটা, সময় বাড়ানোর সাথে সাথে উটের সংখ্যাটাও বাড়াইয়া দিতে হবে। উটের সংখ্যা কত? 10 দিয়ে গুণ দাও, 10 10 100। 100 উটের বাজি যদি ধরে, তাহলে আমি সময় বাড়াইতে রাজি আছি, অসুবিধা নেই। আপনাদের কি মনে হয়, আবু বকর কি পিছপা হবে না? ধরবে? কথা বল। কই 10 থেকে 100, সোজা মোজা কথা। সিদ্দিক আকবর জমিনে দাঁড়ায় বলা আরম্ভ করলেন, কোন সমস্যা নাই, 100 উটের বাজি আমি ধরার জন্য রাজি হয়ে গেলাম। আর এই কথাটাও বললেন, 100 কেন, আজকে যদি তুমি এই জমিনে দাঁড়িয়ে 1 কোটি উটের বাজিও ধরতা, সেই ধরার থেকেও আমি চুল পরিমাণ লড়চড় হইতাম না। আল্লাহু আকবার। কয় কেন? কারণ আমি জানি রব্বে কারীম যে কথাটা বলেন, এই কথার মধ্যে কোনো মিথ্যার অবকাশ নাই। কথা বলেন ঠিক না ঠিক? কুরআনে হাকীমের মধ্যে রব্বে কারীম যে কথাগুলো বলছেন, আসমান আর জমিন যেমন সত্য, তার চাইতেও বেশি সত্য রব্বে কারীমের
সিদ্দিক আকবরের কুরআনের উপরে যে অগাধ বিশ্বাস, বর্তমান বিশ্বের 250 কোটি মুসলমানের কুরআনের উপর এই বিশ্বাস নাই, আস্থা নাই। এই কারণে মুসলমান আজকে এই অবস্থা। কথা বলেন ঠিক না ঠিক? পূর্ণাঙ্গ আস্থা কুরআনের উপরে মুসলমানদের নাই। যেই পরিমাণ ভরসা আর বিশ্বাস সাহাবীদের ছিল, ওই পরিমাণ বিশ্বাস আমাদের। এই কথাটা বোঝানোর জন্য আপনাদেরকে শাহানের নজরটা শুনাইলাম। মুসলমান ধ্বংসের যত নম্বর কারণ, তার মধ্যে 1 নম্বর কারণ হলো আমাদের বর্তমান বিশ্বের মুসলমানদের কুরআনের উপরে পুরো আস্থা। জোরে বলেন আসেনি? কারণ কুরআন বলে প্রতিদিন সন্ধ্যায় যে ঘরের মধ্যে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করা হয়, ওই ঘরে কোনোদিন অভাব দেখা দিবে না। এই কথাটা কে বলছে? কথা কয় না। কুরআনের আলোচনা হয় এইদিকে, আপনারা ওই দিকে তাকায় থাকেন, ঘটনা বুঝে আসলো না। কুরআন বড় না অতিথি বড়? কথা কয় না। কুরআন বড় না অতিথি বড়? আমি কিন্তু আপনাদেরকে একটু পরে এমন একটা জায়গায় নিয়ে যাব, এই কথাগুলো যদি আপনারা মনে না রাখেন, ওই কথাগুলো বুঝতে আপনাদের কষ্ট হবে। এই জন্য একটু বুঝায় ওইদিকে নিয়ে যাচ্ছি। তাহলে মুসলিম বিশ্বের অধঃপতনের যত নাম্বার কারণ, তার মধ্যে 1 নম্বর কারণ কি? কুরআনের উপর পূর্ণ আস্থা আর বিশ্বাস আমাদের নাই। কারণ কুরআনুল কারীমে রাসূল বলেন, আল্লাহ বলেন, সূরাতুল ওয়াকিয়া সন্ধ্যায় যেই ঘরে তেলাওয়াত হয়, ওই ঘরে কোনোদিন অভাব থাকে না। এটা রাসূলের কথা, আল্লাহর কথা। কারণ আল্লাহ কসম খেয়ে বলেন সূরাতুল ওয়াকিয়ার মধ্যে, ফালা উকসিমু বিমা ওয়াকিআন নুজুম ওয়া ইন্নাহু লাকসামুন লাউ তা'লামুনা আযীম। আল্লাহ কসম খেয়ে বলেন, যেই ঘরে এই সূরা তেলাওয়াত হবে, ওই ঘরে কোনোদিন অভাব দেখা দিবে না। তাহলে আল্লাহর এই কথাটার উপর বিশ্বাস কইরা সূরা ওয়াকিয়া শিখার চেষ্টা করছি কি কোনোদিন? কথা বলেন করছি? তার মানে এটার উপরে আমার বিশ্বাস নেই। যদি বিশ্বাস থাকতো, যেই দিন এই আয়াতের কথা শুনছি, ওই দিন থেকে সূরা ওয়াকিয়া শিখার চেষ্টা করতাম। কথা বলেন ঠিক না বেঠিক? বিশ্বাস আছে ব্যবসার উপরে, বিশ্বাস আছে রিকশার উপরে, বিশ্বাস আছে অটো আর সিএনজির উপরে। এই জন্য সকাল থেকে নিয়ে রাত 12টা পর্যন্ত অটোর পিছনে মেহনত আছে, রিকশার পিছনে মেহনত আছে, কিন্তু মাগার কুরআনের উপরে মেহনত নাই। কথা কোন ঠিক না বেঠিক? নাই। এই হলো আমাদের অবস্থা। যাই হোক, জুয়া খেলার দলিলটা দিয়ে এরপরে আমি সামনের দিকে বাড়তেছি। যুদ্ধ হলো হিজরতের 2য় বৎসর। ইসলামের ইতিহাসের পাতায় হিজরতের 2য় বৎসর যে যুদ্ধটি সংঘটিত হয়, সেই যুদ্ধের নাম বদরের যুদ্ধ। কিসের যুদ্ধ? জোরে বলেন। বদরের যুদ্ধে বিজয় হয়েছে কারা? মুসলমানরা। আল্লাহর কথা সত্য না মিথ্যা? এবার উট আনার জন্য মক্কায় চলে গেলেন সিদ্দিক আকবর। যায়া দেখে যার সাথে বাজি ধরা হয়েছিল উবাই ইবনে খালাব, উনি ইন্তেকাল করছেন, মারা গেছেন। এখন উট কার কাছ থেকে নিবে? নথিপত্র গাড়াগাড়ি করে দেখে একটা পোলা বাচ্চা আছে। সেই পোলার কাছে গিয়ে বললেন, তোমার বাবার সাথে আমার বাজি হয়েছিল, এখন আমরা বিজয়ী হয়েছি, আমাদের উটগুলো তাড়াতাড়ি দাও। 100 উটের বহর নিয়ে মদিনার দিকে রওনা হয়ে গেছে। মক্কা আর মদিনার মাঝখানে গেছে আল্লাহর পক্ষ থেকে শরীয়তে ইসলামে কিয়ামত পর্যন্ত বাজি ধরা হারাম, জুয়া খেলা হারাম, তাস খেলা হারাম, লুডো খেলা হারাম, সমস্ত বাজির খেলাকে আল্লাহ হারাম ঘোষণা করে আয়াত পাঠিয়ে দিলেন। আল্লাহু আকবার। এবার রাসূলের দরবারে উটগুলো নিয়ে চলে গেলেন। আল্লাহর নবী বললেন, এই উটগুলো আমাদের জন্য এখন ব্যবহার করা হারাম। বললেন কেন? বাজিকে তো আপনি সমর্থন করলেন, উট আনতে গেলাম তখনও না করলেন না, আনলাম এখন কোন হারাম? ঘটনা কি? যখন বাজি ধরছিলা তখন কোন আয়াত নাযিল হয় নাই, আল্লাহর পক্ষ থেকে কোন নিষেধাজ্ঞা জারি হয় নাই, কোন নিষেধ আসে নাই। যখন তুমি উট আনতে গেলা তখনও নাযিল হয় নাই, যখন আসলা ওই মুহূর্তে মাঝামাঝি আসার পরেই আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছে। সুতরাং এই বাজির উটগুলো কিয়ামত পর্যন্ত আমাদের জন্য ব্যবহার করা হারাম, এগুলো ছেড়ে দাও।
দু চোখ যেদিকে মনে চায় সেদিক চলে যান। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। দোস্ত, আমি আপনাদেরকে এই শানে নজুলের মাধ্যমে যে জিনিসটা বোঝাইতে চেয়েছিলাম সেটা হলো মুসলিম বিশ্বের অধঃপতনের যত নাম্বার কারণ, তার মধ্যে এক নাম্বার কারণ সারা বিশ্বের মুসলমানদের কোরআনের উপর কোনো আস্থা। এবার মুসলমানদের ধ্বংসের 2 নাম্বার কারণ এই সূরার আয়াতের ভিতরে আল্লাহ পাক বলতেছেন, জাগারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলেন, জলে, স্থলে, নদীতে, সাগরে, পাহাড়ে, পর্বতে, জমিনে যত জায়গা থেকে আযাব আর গজব নাজিল হয় সব মানুষের বদ আমলের কারণে। কথা কোন ঠিক না বেঠি? আমাদের আমল খারাপ হয়ে গেছে। কি পরিমাণ খারাপ হয়েছে? যে পরিমাণ খারাপ হইলে পরে মসজিদে আমাদের জন্য তালা ঝুলে। কথা কোন ঠিক না বেঠি? যে পরিমাণ খারাপ হইলে পরে কাবার ভিতরেও আমাদের জন্য নিষেধাজ্ঞা জারি হয়। কথা বলেন ঠিক না বেঠি? সংখ্যা দেওয়া যায় 20 জনের বেশি নামাজ পড়া যাবে না। মানে কি পরিমাণ রাগ, মসজিদে পর্যন্ত তালা। এই পরিমাণ নিকৃষ্ট আর খারাপ আমরা হয়ে গেছি। কথা বলেন ঠিক না বেঠি? 2 নাম্বার কারণ। এবার 3 নাম্বার কারণ, মিশকাত শরীফ এবং তিরমিজি শরীফের হাদিস, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। রাসূল বলেন, আখির জামানার উম্মতদের মধ্যে 15টা গুনাহ যখন জারি হয়ে যাবে তখন মুসলমানদের উপরে একটার পর একটা আযাব আর গজব আসমান থেকে নামতেই থাকবে। কয়টা গুনাহ? জোরে কোন কয় গুনাহ? এবার আমরা একটা একটা করে দেখব যে এই 15টা গুনাহ আমাদের মধ্যে আছে না নাই। 1 নাম্বার, ইদা তুখিদাল ফাইউদুলা। 1 নাম্বার গুনাহ, গনিমতের মালকে ব্যক্তিগত মাল রূপে ব্যবহার করার আমল চলে আসবে। গনিমতের মাল চিনেন নি? সরকারি মানে রাষ্ট্রীয় সম্পদ। রাষ্ট্রীয় সম্পদ মানেই তো জনগণের সম্পদ। কথা কোন ঠিক না বেঠি? যেমন ভালুকাবাসীদের জন্য 1 লক্ষ কম্বল বরাদ্দ হয়েছে। এমপির কাছে আসছে, তিনি এই জনগণের কাছে এগুলো পৌঁছে না দিয়ে নিজে নিজে ফতোয়া দিয়ে ব্যক্তিগতভাবে ওগুলো কাজে লাগাই দিচ্ছে। এরকম ধরনের 2-4টা মন্ত্রী আছে না নাই? 2-4টা নেতা আছে না নাই? জোরে কোন। নিজের বাপরে পর্যন্ত গরিবের তালিকায় নাম দিয়া কম্বলের লোভ ছাড়বে না, এমন নেতা আছে না নাই? গরিব আর অসহায়দের জন্য রাষ্ট্রীয়ভাবে ঘর বরাদ্দ হয়েছে, কম্বল বরাদ্দ হয়েছে। এগুলো নিজে আত্মসাৎ করার জন্য, ব্যক্তিগতভাবে খরচ করার জন্য ওই গরিবের খাতায় নিজের বাবার নাম লাগাই দিবে। কত বড় প্রতারক! আছে না নাই? আপনি করে জায়গায় নাই, আমগুলো জায়গায় আছে। আপনি করে এখানেও আছে, আমাদের এখানে বহু আছে, অভাব নাই। হ্যাঁ, কি অবস্থা! 1 নাম্বার গুনাহ, ইযা তুখিদাল ফাইউদুলা। গনিমতের মালকে ব্যক্তিগত মাল রূপে ব্যবহার করার আমল চলে আসবে। এই গুনাহটা দূরে না চলতেছে? সবাই আওয়াজ দিয়ে বলেন, দূরে না চলতেছে? 1 নাম্বার গুনাহ। 2 নাম্বার গুনাহ, ওয়াল আমানাতু মাগনামা। আমানতের মালকে ব্যক্তিগত মাল রূপে ব্যবহার করার আমল চলে আসবে। মসজিদের কেশিয়ার 2-4টা আসেননি এখানে? নাই? রড আর সিমেন্টের ব্যবসায়ীদেরকে কেশিয়ার বানাইছেন, মনে মনে চিন্তা করতেছেন মোটামুটি ব্যবসায় প্রতিষ্ঠিত, যদি ওনারে কেশিয়ার বানাই টাকা থাকবে আমানত, মসজিদ ভাঙলে পরে মোটা একটা অঙ্ক পাবো। এবার মসজিদের কেশিয়ার তো এমন বাটপার, টাকাগুলো 2-3 বছর পর্যন্ত ব্যবসায় লাগায় রাখছে, নিজে নিজে ফতোয়া দিয়েছে, আমিও মুসল্লিদের মধ্যে একজন মুসল্লি, এই টাকাগুলো আমি ব্যবসায় লাগায় রাখি।
3 বছর পরে যখন মসজিদ ভাঙা হবে তখন আমি টাকাগুলো দিয়ে দেব। ব্যবসা থেকে যা মুনাফা আসবে নির্দিষ্ট ভাবে আমাকে যদি কোনো টাকা দেওয়া হয় ওই লক্ষ থেকে আমি মসজিদে দান করে দিব। এমন ফতোয়া দিয়া নিজের ব্যবসায় মাল লাগানোর মতো কেশিয়ার আছে না নাই? এত আস্তে বলতে ধরে কথা বলুন। আপনাদের এখানে নাই, আমাদের এখানে এমন কেশিয়ার আছে মসজিদের দরজা বেচতে পর্যন্ত খেয়াল জানালেও বেচে খেয়াল আছে। আপনাদের এখানে নাই আছে? আল্লাহ রাসূল বলেন এটা 2 নাম্বার গুনাহ। ওয়াল আমানাতু মাগনামা, আমানতের মালকে ব্যক্তিগত মাল রূপে ব্যবহার করার আমল চলে আসবে। হে আল্লাহর বান্দারা, রাসূল বলেন 3 নাম্বার গুনাহ ওয়াজ যাকাতু মাগনামা, এক শ্রেণীর ধনী দাঁড়াবে যাকাত আদায় করাটাকে যারা জরিমানা মনে করবে। 1 কোটি টাকার যাকাত 1 লক্ষ টাকা আসছে, চিন্তা ভাবনা করে দেখে 1 লাখ টাকা দিয়ে দিন কি দরকার আছে? 10,000 টাকা দিয়ে প্রিন্টের কিছু কাপড় চোপড় কিনে আইনা গরিব মিসকিনকে দেওয়া শুরু করি, মানুষ তো মনে করবে যাকাত আদায় করা শেষ, অসুবিধা নেই। এই টাকা কমে যাবে কমে যাবে কমে যাবে এই চিন্তা ফিকিরে এতিম মরে সাথ যাকাত আদায় করবে না এমন 2-4টা ধনী বাটপার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আপনাদের এখানে নাই? তাহলে আছে এত আসতে কে? একটু জোরে কোন আছে না নাই? আসতে বলে মনে করবো না আপনাদের এখানে নাই, আমগর এখানে এখানে আছে। আর যদি জোরে কোন তাহলে মনে করবো যে আপনাদের এখানে 2-4টা আছে। জোরে কোন আছে না নাই? আরো জোরে আছে না নাই? যাকাতু মাগরামা 3 নাম্বার গুনাহ। রাসূল কারীম বলেন মুমিনেরা শুনো 4 নাম্বার গুনাহ ফাতুল্লিমা লিগাইরিদ্দিন। 3 নাম্বার গুনাহ 4 নাম্বার গুনাহ কিয়ামতের আগে আখিরি জামানায় এমন এক শ্রেণীর আলেম পয়দা হবে যাদের ইলম টাকার কাছে তারা বিক্রি করবে। আছে না নাই? আছে। এতক্ষণ তো আপনাদের কথা কইছে, এবার রাসূল আঙ্গুর কথা কয়। তার মানে আঙ্গুর ছাড়ে নাই, আল্লাহর নবী আমাদেরকেও ছেড়ে দেন নাই। আছে না নাই? আছে। বলে কোন আছে না নাই? আছে। 50,000 টাকা দিলে যাবো আর নয়তো বা যাবো না। 70,000 টাকা দিলে যাবো আর নয়তো বা যাবো না। আছে না নাই? হ্যাঁ, আপনি করে দিলেন না, আমরা তো ওই বক্তা আনেন না, না? হ্যাঁ, আপনারা না আমার মতো ভাব বক্তা আনেন না। কাজী পুলিশ হবে যে হ্যাঁ আমি কই না তো, এটা রাসূল বলে। রাসূল আছে না নাই? কত উল্লিমা লিগাইরিদ্দিন 4 নাম্বার গুনাহ। আল্লাহর নবী কয় টাকার কাছে নিজের ইলম গুলো বিক্রি করবে। 70,000 টাকা দিলে যাব, 50,000 টাকা দিলে যাব, 60,000 টাকা দিলে যাব আর নয়তো বা স্টেজে উঠবো না। 20,000 টাকা অগ্রিম পাঠাও, 30,000 পরে 40,000 অগ্রিম পাঠাও, 30,000 পরে 50,000 টাকা চেক কাইটা দাও, 20,000 টাকা স্টেজে ওঠার পরে দিবা। আছে না নাই? আছে। এত আসতে কোনটা? আছে। আসতে বলে মনে করবো আপনাদের এখানে নাই। জোরে কোন আছে না নাই? আল্লাহর নবী কয় এটা 4 নাম্বার গুনাহ। 5 নাম্বার গুনাহ ওয়া আতাআর রাজুলু ইমরাআতাহু, সমাজের পুরুষ নারীর নেতৃত্বে চলা আরম্ভ করবে। জোরে কয় সরকার নারী দেখতে আসতে বললেন? আমি কি সরকারের কথা কইছি? আপনি বল বিবির কথাই না কইছি। পুরুষ তাহার স্ত্রীর গুণগত্য করবে। স্ত্রী বলবে এখানে বয়, কোনো কথা নাই, করবি তো তোর ভাত খাবো না। বুড়ার ঘরে বুড়া, বয়স আমার ছিল 13, তোর বয়স ছিল 35, টাকার গরমে তুই আমার বিয়ে করছো,
এখন তুই ফিউজ হয়ে গেছো, ফিউজ। যদি বেশি দেরি করো তাইলে কিন্তু আমি তোমার ভাত খাবো না। আর যদি আমার কথা মানো, বুড়ো মা বাবাকে বৃদ্ধাশ্রমে দাও, আমি তোমার সংসার সারা জীবন করে যাব। এই ধরনের বাটপার নারী আমাদের সমাজে আছে না নাই? কোন আছে না নাই? আল্লাহর রাসূল কয় এটা 5 নাম্বার গুনাহ। ওয়া তাআর রাজুলু ইমরাআতাহু, পুরুষ তাহার স্ত্রীর অনুগত করবে, স্ত্রীর কথায় উদ্বোস করবে। স্ত্রী বলবে ওখানে যাওয়া যাবে না, যাবে না। স্ত্রী বলবে বাপ মারে ভাত দেওয়া যাবে না, দিবে না। স্ত্রী বলবে বাবার গায়ে হাত উঠাও, হাত উঠাবে। মায়ের গায়ে হাত উঠাও, হাত উঠাবে। এমন কাপুরুষ এই সমাজে আছে না নাই? নবী কয় এটা 5 নাম্বার গুনাহ। 6 নাম্বার গুনাহ, ওয়া আকবা উম্মাহু, পুরুষ সন্তান মায়ের নাফরমানি করে আরম্ভ করবে। মা এত কষ্ট করে তাকে জন্ম দিয়েছে, এগুলো সব ভুলে যাবে। মা তাকে ইতিহাস তার সামনে তুলে ধরবে। এই সন্তান তুমি শুনো, একদিন কি হয়েছিল জানো? আমি একদিন মাহফিলে গেলাম, হুজুরের কাছে বয়ান শুনলাম। সন্তানকে পেটে রেখে মা যদি গুনাহ ছেড়ে দেয় তাইলে ওই সন্তান বড় মকবুল হয়, মুস্তাজাবুদ দাওয়া হয়। সন্তানকে পেটে রেখে মা যদি নামাজি হয়ে যায়, সন্তান বড় নামাজি হয়। সন্তানকে পেটে রেখে মা যদি তেলাওয়াত করনে वाला হয়, ওই সন্তানও বড় তেলাওয়াত করনে वाला হয়। ওই দিন বয়ান শোনার পরের থেকে তোমাকে ভালো করার জন্য একদিন তেলাওয়াত ছাড়ি নাই, একদিন তোমাকে ভালো করার জন্য অপবিত্র অবস্থায় থাকি নাই। আল্লাহু আকবার। সন্তান দ্বারা বলবে মিথ্যা কথা। মা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলবে বাবারে, রাতের গভীরে যখন তুমি দুদু দুদু বলে কেঁদে উঠেছিলা, এই সন্তান আমি ঘুম থেকে উঠে দেখলাম তোমার পিছনের জায়গাটা ভিজা, বিছানাটা সরাইয়া আমার গায়ের কাঁথাটা তোমার নিচে বিছাইয়া দিলাম। শীতের কনকনে রাত্রে সারা রাত আমি বিছানা সারাছিলাম, কাঁথা সারাছিলাম, তোমাকে কষ্ট দিতে দেই নাই। হুজুরের কাছে শুনছিলাম তোমাকে পবিত্র অবস্থায় দুধ খাওয়াইলে তোমার জবান বড় পবিত্র হবে। রাতের 3টা বাজে শীতের কনকনে ঠান্ডা পানি দিয়া ওযু কইরা তোমাকে দুধ পান করাইছিলাম। এই বানটা পানি দিয়া মুছাইয়া তোমার মুখে দিয়েছিলাম সন্তান। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী ঘটনা উল্লেখ করেন। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি তার দাওয়াতের কাফিলা নিয়ে এক এলাকার মধ্যে গেছে। বাবা একদিনে 7 লক্ষ কাফের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আনন্দ চিত্তে হাসতে হাসতে মায়ের কাছে চলে আসছে। ও মা, আজকে তোমার ছেলের একটা কেরামতি প্রকাশ পাইছে। কি কেরামতি বাবা? মাগো, আমি আজকে দাওয়াত নিয়ে যে এলাকার মধ্যে গেলাম, ওই এলাকায় 7 লক্ষ কাফির কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তোমার সন্তানের এক কথায় মা মুস্কি হেসে দিয়ে কয়, মাইনুদ্দিন এটা তোমার কেরামতি না, এটা আমি মায়ের কেরামতি। আল্লাহু আকবার। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি মায়ের দিকে তাকায় অবাক হয়ে গেলেন। মা তোমার কি কেরামতি তুমি একটু খুলে বলো। মা চোখের পানি ছেড়ে দিয়া কয়, মাইনুদ্দিন জীবনে কোনোদিন ওযু ছাড়া তোমাকে দুধ পান করাই নাই। তুমি যখন পেটের মধ্যে ছিলা তেলাওয়াত বন্ধ করি নাই। তুমি যখন পেটের মধ্যে ছিলা অপবিত্র ভাবে আমি চলি নাই। তুমি যখন পেটের মধ্যে ছিলা একটা গুনাহের কাজ পর্যন্ত আমি করি নাই। এই পবিত্র হালতে থাকার কারণে মায়ের পবিত্রতার আসর তোমার জবানের মধ্যে পড়ছে। এই জন্য এখন তুমি যা বলো তোমার কথাগুলো মানুষ গ্রহণ করে না। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এই ইতিহাস প্রত্যেকটা মা সন্তানের সামনে তুলে ধরবে, সন্তান এগুলোকে অস্বীকৃতি জানাবে। এমন কুলাঙ্গার সন্তান এই জমিনে আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহর রাসূল কয় ওয়া আব্বা উম্মাহু 6 নাম্বার গুনাহ। 7 নাম্বার গুনাহ
ওয়া আদনা সাদিকা, বন্ধু বন্ধুকে এমন নিকটে স্থান দিবে, বন্ধু বন্ধুকে এত কাছে টেনে নিবে, শরীয়তের মুখাল্লাফ কাজ করবে, শরীয়ত বিরোধী কাজ করবে। বন্ধু বন্ধুকে ফোন দিয়া বলবো, বন্ধু এত বছর পর্যন্ত আফ্রিকায় ছিলাম, দেশে এসে সুন্দরী একটা বিয়ে করলাম, দাওয়াত দিলাম, কার্ড দিলাম, আসলি না, এখন আবার যাওয়ার সময় হয়ে গেছে, বন্ধু একদিন আসো, তুমি তোমার বান্ধবীটা আমার বউটাকে একটু দেখে যাও, দেখে যা তোর ভাবি সুন্দর না কালা। এই জাতির বন্ধু সমাজে আছে না নাই? চিন্তা করে দেখছেন, নিজের বউ অন্যরে দেখান না জায়েজ আছে? কথা কন, জায়েজ আছে? নিজের বউ অন্যকে দেখানো জায়েজ আছে? কিন্তু এইভাবে দাওয়াত দিয়া দিয়া শরীয়তের খেলাফ কাজ করবে, আছে না নাই? দাওয়াত দিয়ে নিজের বউকে দেখাবে, এরপরে কোন পর্যন্ত গিয়ে পোশাক, কোন পর্যন্ত গিয়ে পোশাক, আফ্রিকা থেকে আসছে ও তো কালো, যারা এখানে কালো আছে মন খারাপ করেন না, কিন্তু কিছু কিছু কালো আছে বেলালের মতো ভালো, জোরে কথা কোন ঠিক না বেঠিক? জোরে কথা কোন ঠিক কিনা? আর কিছু কিছু কালো আছে জাহেলের চাইতেও মূর্খ, আফ্রিকায় গেছে, কিছু টাকা পয়সা কামাইছে, টাকার গরমে হেমে আইসা একটা তো সুন্দর বিয়ে কইরা এবার বন্ধুরে যাওয়ার টাইমে দাওয়াত দেয়, বন্ধু অমুক বাজারের আলুর চপ, অমুক বাজারের পেঁয়াজি বেগুনি সব আইনা বাড়িতে বিবির কাছে দিয়া দিছে, এই বিবি মুড়ি ভর্তা বানাও, বন্ধু আসতেছে, বন্ধুর জন্য এটা তৈরি করো, ওটা তৈরি করো। এই বিবি তোমাকে এমন দেখা যায় কেন, অসুন্দর কেন দেখা যায়, তোমার চুলগুলো কেন এলোমেলো, তোমার চুলের মধ্যে কেন লিপস্টিক দাও নাই, সুন্দর পোশাকটা কেন করো নাই, দামি পোশাক তোমার জন্য আসছে, ওটা কেন শোকেসের ভিতরে? আজকে আমার বন্ধু আসবে, বন্ধুকে দেখানোর জন্য সুন্দর পোশাকটা বের করে পড়ো, বন্ধুকে দেখানোর জন্য চুলের মধ্যে লিপস্টিক লাগাও, বন্ধুকে দেখার জন্য চুলগুলো সুন্দর করে হেসরাও, বন্ধুকে দেখানোর জন্য সুন্দর পরিপাটি হয়ে থাকো। বন্ধু এসে দেখবে, গর্ব করে যেন বলে, আমার বন্ধুটা কালো, বন্ধুর বউটা কত ভালো। জোরে কোন আছে না নাই? কথা কয় না, আমাদের এখানে মনে নাই, পরকীয়া টরকীয়া নাই, হায় হায় কপাল পড়ছে। বন্ধু ঘরের ভিতরে ঢুকছে, বান্ধবী এবার বন্ধুর দিকে না তাকাইয়া যে বন্ধুকে দাওয়াত দিয়ে আনছে ওই বন্ধুর দিকে খালি তাকায়, কি দেখলাম ইউসুফের মতো ঠোঁট, আল্লাহু আকবার, আরো আস্তে করে কথা মনে হয় বুঝতেছেন না, তাহলে কি লিখে আল্লাহু আকবার জোরে কোন লাগে, আল্লাহু আকবার। বান্ধবী বন্ধুর দিকে তাকায় দেখে ইউসুফের মতো ঠোঁট, ইউসুফের মতো সুন্দর চেহারা, কমলার কুয়ার মতো ঠোঁট দুইটা কত সুন্দর, আমি বিবিও তো সুন্দর ছিলাম, আমার মা এত বড় সর্বনাশ কেন করলো, আমার মা এত বড় সর্বনাশটা কেন করলো, টাকার লোভে কেন এমন কালার কাছে আমার বিয়া দিল। আগে তো টাকার মূল্য ছিল, এখন আর টাকার মূল্য নাই, এখন বন্ধুর দিকে নজর গেছে না, একসাথে মুড়ি ভর্তা খাইতে বসে গেছে, এবার বন্ধু মুড়ি খায়, বান্ধবীও মুড়ি খায়, চোখে চোখ করে নজর কেড়ে নিয়েছে, এক কথা দুই কথা ঠাট্টা মস্করা শুরু হয়ে গেছে। এবার বন্ধুর যখন যাওয়ার সময় হয়ে গেছে, বন্ধুর বাড়িতে জোরের কোনো ভাই নাই, মা বৃদ্ধ হয়ে গেছে, বাজার করার কোনো লোক নাই, বন্ধু তো বেকার। বন্ধুরে ফোন দিয়া কয়, বন্ধু তোর বাবিরে আর আমার মায়েরে তোর কাছে আমানত দিয়ে গেলাম, শিয়ালের কাছে মুরগা বলবা, আছে না নাই? জোরে কথা কোন আছে না নাই? মুরগি আরাম থাকতো না, অর্ধেক হয়ে যাইব, অর্ধেক হইতো না, না পুরাটাই শেষ, কথা কয় না। শিয়ালের কাছে মুরগা বলবা, কত বড় বোকা, তোর কাছে আমানত দিয়ে গেলাম, তোর বাবি যখন ফোন দিবি 1 মিনিট দেরি করবি না। আমি মিথ্যা কথা বলতেছি এগুলো? হ্যাঁ, তোর ভাবি যখন ফোন দিবে ফোন ধরতে দেরি করবি না, কি কি লাগবে বাজার থেকে এনে দিবি, মাসে মাসে টাকা পাঠাবো আমি, তোর কোনো টেনশন নাই, তুই এতটুকু খেদমত আমার করবি। বন্ধু বল,
বন্ধু হাত ধরে কয় তুই কোনো চিন্তাই করিস না, ও বাটপার তো ব্যবসার বিজনেস করবে, এখন ব্যবসার বিজনেস, কাম নাই কাজ নাই। রাগ করলেন? আল্লাহ আল্লাহ পাক তো সবাইকে সব যোগ্যতা দিয়ে তৈরি করে নাই। আমার ভিতরে এটা কমি। অনেক বক্তারা আছে, অনেক আলোচনা, লং টাইম আলোচনা করতে পারে এলোমেলো অবস্থায়, কিন্তু আমি যদি দেখি কেউ উড়াউড়ি করতেছে, এদিক সেদিক তাকাইতেছে, তো আমি মনে করি মনে হয় আমার কথাগুলো ভালো লাগতেছে না, তাইলে দীর্ঘক্ষণ সময় এখানে বসে থাকার কোনো লাভ নাই, কোনো প্রয়োজন নাই। আপনাদেরকে বিরক্তকর ভাত তৈরি করা, এটা কোনো দরকার আছে? আমার পরে যে মেহমান আছে উনি এসে বসবে, সুন্দর আলোচনা করবে, কোনো সমস্যা নাই, কিন্তু উঠাউঠি করলে এটা মজমার ক্ষতি হয়। রাগ করলেন? এরকম কথা বলতেছিলাম। এবার বন্ধু কয় তোর কাছে আমানত দিয়ে গেলাম, আমানতটা দিয়ে গেছে, বাটবার বন্ধু তো এবার বিজনেস খুলে নিছে, বিজনেস, টাকা পয়সা কামানোর কোনো ইনকাম নাই। হে মিয়া এখন স্ক্রিন টাচ মোবাইল চালায়, দামি দামি প্যান্ট আর শার্ট পরে, কোথায় পাও? বাবা ও মায়ের সাথে আলাপ করে সন্তান দেখি এখন স্মার্ট হয়ে গেছে, এত দামি মোবাইলটা কোথায় পাইলো? বাটপারি করে আনছে। তো বুঝেন নাই, 3 দিন মোবাইল বন্ধ, 4 দিন মোবাইল বন্ধ, বান্ধবী তো পাগল হয়ে গেছে। 4 দিন পরে বাটপারে মোবাইলটা খুইলা কয় মোবাইল বন্ধ করবো না তো আরেকটা করবো নাকি? মা অসুস্থ, মাকে নিয়ে হাসপাতালে গিয়েছিলাম, টাকা নাই পয়সা নাই কিচ্ছু নাই, হাসপাতাল বিল দিতে পারি না, আমার খোঁজ খবর নেওয়ার কি কোনো লোক আছে? বান্ধবী কয় খবরদার, টাকা লাগে টাকা দেবো, সব দেবো, খবরদার তোর পায়ে ধরি মোবাইলটা বন্ধ করিস না। তুই মোবাইল বন্ধ করলে আমি পাগল হয়েছি। জোরে কোন আসে না নাই? জোরে কোন আসে না নাই? বন্ধুরে কয় খবরদার মোবাইল বন্ধ করবি না, কত টাকা লাগবে নিয়ে যা। এবার ব্যাংকে গিয়ে চেক কেটে দেয়, ব্যাংকে যায় আবার অ্যাকাউন্টে জায়গায় কত টাকা আছে অ্যাকাউন্টে খবর লইতেছে, ভাবছি যে খুব দিতে না, টাকা পয়সা থাকলে সে নিয়ে যাইবো, আর টাকা পয়সা না থাকলে তো পাশার ভিতরে লাঠি দিয়ে বাড়াইবো, কথা কোন ঠিক না বেঠিক? এর বুঝ নিতেছে ব্যাংকে অ্যাকাউন্টে কত টাকা আছে, মোটামুটি এত লাখ আছে, ঘরে স্বর্ণ কতটি আছে, মোটামুটি এত ভরি আছে, এবার তাইলে পোষাবে, অসুবিধা নাই, 20 বছর বসে বসে খাইলেও কোনো সমস্যা নাই, পলায় টলায় যে জামু 4-5 বছর আজারে খাইলেও কোনো সমস্যা। বান্ধবীর নিয়ে এবার উড়াল, আফ্রিকায় বন্ধু কপাল খাপড়ার মাথা হাত দিয়ে কয় শিয়ালের কাছে মুরগি বর্গা দিয়ে আসলাম, মুরগি তো নিয়ে বাকছে, আমি আর দেশে যাইতাম না, এই মুখ আর কাউরে দেখাবো না। এমন চরিত্রের মানুষ এই সমাজের মধ্যে আছে না নাই? আল্লাহর রাসূল কয় এটা 7 নাম্বার গুনাহ, ওয়াদানা সাদিকা, বন্ধু বন্ধুকে নিকটে স্থান দিয়ে এত বড় ক্ষতি করবে নিজের। আল্লাহর রাসূল কয় এটা 7 নাম্বার গুনাহ। 8 নাম্বার গুনাহ, ওয়াদানা সাদিকা ওয়া আকসা আবাহু, সন্তান পিতার নাফরমানি করে আরম্ভ করবে, সন্তান যখন বুড়ো হয়ে যাবে পিতৃর পরিচয় ভুলে যাবে, পিতার কষ্টের দিনগুলোর কথা ভুলে যাবে। হাতিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার কওলের ভিতরে ঘটনা উল্লেখ করছেন। আল্লামা জাস্টিস তাকি উসমানী দামাত বারাকাতুহুম তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, বাপ আর সন্তানের মহব্বত বুঝাইতে গিয়া তিনি একটা সুন্দর চমৎকার ঘটনা উল্লেখ করে বলেন, বাপ বুড়া হয়ে গেছে, বাবার বয়স 90, এখন বাবা আর কথাগুলো মনে রাখতে পারে না, বাবা এখন আর বাবা কথা মনে রাখতে পারে না, কথাগুলো ভুলে যায়, কথাগুলো ভুলে যায়। আল্লাহু আকবার বলেন। দুইটা হাত এইভাবে উঁচু করে দেন, 2 হাত উঠান, অমনোযোগী অমনোযোগী, মনোযোগে এইদিকেই থাকবে, আঙ্গুলগুলো এইভাবে লাড়াচাড়া দেবে। বলেন এদিক সেদিক তাকাবো না, বলেন এদিক সেদিক তাকাবো না, ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ কথা হইতেছে না? গুনাই জানলাম না, এটা করলে এটা হয়, এটাই জানলাম না, তওবা করব কেমনে? কথা কোন ঠিক না বেঠি? আল্লাহর রাসূল কয় ওয়া আকসা আবাহু, সন্তান পিতার নাফরমানি করা আরম্ভ করবে। আল্লামা জাস্টিস তাকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া তালিবুল ইলম যারা আছো, উলামা মাশায়েখ যারা আছো, খুব খেয়াল করে শুনে রাখো বাবা। জাস্টিস তাকি উসমানী দামাত বারাকাতুহুম ঘটনা উল্লেখ করে বলেন, আশরাফ আলী থানভী থেকে এই ঘটনাটি নেওয়া।
আশরাফ আলী থানবীর থেকে ঘটনাটি নেওয়া। তাতে উসমানী বলেন, বাবার বয়স 90 হয়ে গেছে, এখন আর বাবার কথা মনে রাখতে পারে না, বারবার কথাগুলো ভুলে যায়। একদিন উঠানের মধ্যে দাঁড়ায়া সন্তানকে ডাক দেয়া বলে, এই সন্তান, ওই যে তারের মধ্যে কালো একটা কি যেন দেখা যায়, বাবারে ওটা কি, তুমি কি একটু ওটার পরিচয় আমাকে দিবা? বাবাকে ডাক দেয়া বলে, বাবা ওটা কাক। 2 মিনিট পরে বাবা আবার ভুলে গেছে। সন্তানকে ডাক দেয়া বলে, বাবা ওই যে তারের মধ্যে ওটা কি যেন দেখা যায়, বাবারে ওটার পরিচয় কি তুমি একটু দিবা? সন্তান বাবাকে ডাক দেয়া বলে, বাবা ওটা কাক। 3 মিনিট পরে আবার ভুলে গেছে। বাবা চোখের পানি ছেড়ে দিয়ে সন্তানকে ডাক দেয়া কয়, সন্তান আবারও বলো না, ওই যে তারের মধ্যে বসা ওটা কি? সন্তান কয়, বাবা ওটা কাক। 4 বারের বেলা আবারও বাবাকে চুপকুন করে ডাক দেয়া কয়, বাবা ওই যে তারের মধ্যে বসা ওটা কি? সন্তান চোখের মধ্যে রক্ত এনে বাবার সাথে গরম দেখায় কয়, ওটা কাক 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 কাক। তুমি বুঝো না ওটা কাক? এত বারবার কেন জিগাও? বুড়া হয়ে গেছো, এত ওখানে কি ওখানে কি এটা তোমার জিজ্ঞেস করার দরকার আছে? বাপ চোখের পানি ছেড়ে দিয়েছে। আল্লামা জাস্টিস তাকে উসমানী বলেন, ব্যর্থতার সাথে সন্তানকে ডাক দেয়া কয়, সন্তান আমার ঘরের ওয়ার্ডরোবের উপরে একটা ডায়েরি আছে, এই ডায়েরিটা তুমি একটু কি আনবা, আমার হাতের মধ্যে এটা কি একটু উঠায় দেবা। এবার সন্তান ডায়েরিটা বাবার হাতের মধ্যে উঠায় দেয়। বাবা ডায়েরিটা খোলায় কয়, ও সন্তান, অমুক তারিখের এত অমুক দিনে অমুক তারিখে অমুক মাসে তোমার জন্ম হয়েছিল, অমুক দিন থেকে নিয়ে 3 বছর বয়সের যখন তুমি ছিলা, আমি বাবা উঠানের মধ্যে কাজ করতেছিলাম, আমার চোখের সামনে একটা কাক এসে বসলো। তুমি তখন 3 বছর বয়সের ছিলা, তুমি সন্তান বারবার কাকটাকে ধরার চেষ্টা করলা। আমি বাবাকে জিজ্ঞেস করলা, ও বাবা ওটা কি, ও বাবা ওটা কি? আমি তোমাকে বললাম, বাবা ওটা কাক। দ্বিতীয়বার আবার তুমি ভুলে গেলা, বাবা ওটা কি? আমি আবার তোমাকে বললাম, বাবা ওটা কাক। তৃতীয়বার আবার তুমি ভুলে গেলা। আবার আমি বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা ওটা কি? আবার আমি তোমাকে বললাম, ওটা কাক। চতুর্থবার যখন সন্তান তুমি বললা ওটা কি, আমি আবার তোমাকে বললাম, সন্তান ওটা কাক। পঞ্চমবার যখন আবার বললা, বাবা ওটা কি? বাবারে আল্লাহর কসম, আল্লাহর জাত ও জালালের কসম, আমি আমার হাতের কাজটা ফালায় রেখা তোমাকে আমি বুকের মধ্যে টান দিয়ে নিয়া গালের মধ্যে চুমা খাইলাম, কপালের মধ্যে চুমা খাইলাম, তোমার কপালের মধ্যে চুমা খাইলাম, গালের মধ্যে চুমা খাইলাম, আদর কইরা বুকের মধ্যে নিয়ে তোমাকে পরিচয় দিলাম, বাবা ওটা কাক, ওটা কাক। সন্তান তোমার সাথে সেই দিন আমি রাগ করি নাই, বরং আমার হাতের কাজ ফালায় তোমার বুকে টান দিয়ে ওটার পরিচয় দিয়েছিলাম। আজকে আমি 90 বছরের বয়সের হয়ে গেলাম, কথা মনে রাখতে পারি না। আমি তোমাকে 1 বার 2 বার 3 বার জিজ্ঞেস করলাম, আর তুমি আমার সাথে গরম হয়ে বললা ওটা কাক, ওটা কাক। বুড়ার ঘরে বুড়া বইলা তুমি শব্দ ব্যবহার করলা। হ্যাঁ বাবা, ওই ইতিহাস কি তুমি এত তাড়াতাড়ি ভুলে গেলা? এমন বজ্জাত সন্তান এই জমিনে আছে না নাই? জোরে আওয়াজ দিয়ে বলেন বাবা, আছে না নাই? আল্লাহর নবী কয় এটা 8 নাম্বার গুনাহ। ওয়া তাসাবাহু ওয়া যাহারুল আসওয়াত ফিল মাসাজিদ। ও মুমিনরা, মসজিদের মধ্যে শোরগোল শুরু হয়ে যাবে, রাস্তা দিয়ে মানুষ হাঁটবে, মসজিদের মধ্যে কি যেন হয়ে গেছে, আলুর বিক্রির আলোচনা, পেঁয়াজ বিক্রির আলোচনা, মাছ বিক্রির আলোচনা, যত ধরনের দুনিয়াবি আলোচনা আছে বাড়িতে মনে হবে না, মসজিদে গেলেই পরে মনে হবে। যত ধরনের পেশাল আছে সব মসজিদে মনে হবে। আল্লাহর নবী কয় এটা 9 নাম্বার গুনাহ। আল্লাহর রাসূল বলেন 10 নাম্বার গুনাহ। ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, ফাসিক ব্যক্তিগুলো গোত্রের নেতা হয়ে যাবে। ফাসিক কারা? স্টেজের মধ্যে দাঁড়ায় বক্তৃতায় বলবে, আমি যদি মেম্বার হই, আমি যদি চেয়ারম্যান হই, অমুক রাস্তাটা
কালভার্ট করে দেব, অমুক রাস্তা পিচ ঢালাই দিয়ে দেব, আমি যদি মেম্বার হয়ে যাই, আমি যদি চেয়ারম্যান হয়ে যাই, অমুক মাদ্রাসায় এত বস্তা চাউল দিব। এই বছর স্টেজের মধ্যে বলে গেছে, আর বছরে কোনো খবর নাই। এমন জাতের বাটপার নেতা আমাদের সমাজে আছে না নাই? মিথ্যা বলা, এটা ফাসিকি কাজ, গুনাহে কবিরা। ওহো ওহো, এই জাতের নেতা পয়দা হবে। জোরে কোন? অধিকাংশ না আংশিক? অধিকাংশ না আংশিক? অধিকাংশই এখন নেতা। وساد القبيلة فاسقهم وكان زعيم القوم أرذلهم। পুত্রের নিকৃষ্টতম ব্যক্তি পুত্রের নেতা হয়ে যাবে। পুত্রের নিকৃষ্টতম ব্যক্তি কারা? জারদ সন্তান, পিতৃর পরিচয় নাই, এমন সন্তান বড় নেতা হয়ে যাবে। আছে না না? মাস্টারের মূল্যায়ন নষ্ট হয়ে যাবে, একজন আলেমের মূল্যায়ন নষ্ট হয়ে যাবে। জারদ সন্তানের সামনে মাস্টারের মূল্যায়ন থাকবে না, আলেমের মূল্যায়ন থাকবে না, মসজিদের ইমামের মূল্যায়ন থাকবে না, সমাজের গণ্যমান্য ব্যক্তিদের মূল্যায়ন থাকবে না। সমাজের গণ্যমান্য ব্যক্তিদের মূল্যায়ন নষ্ট হবে, জারদ সন্তানের মর্যাদা বাড়বে। আল্লাহর রাসূল বলে এটা গুনাহ। ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি। মানুষ ক্ষতির ভয়ে একজন আরেকজনকে সম্মান করতে থাকবে। চেয়ারম্যানকে লম্বা লম্বা সালাম দেবে এই ভয়ে। আমি যদি চেয়ারম্যানকে সালাম দেয়া ভাবনা রাখি, রাস্তার ম্যাপটা না জানি আমার দুয়ারের উপর দিয়া টানে, এই বাড়ি ঘর বাঁচানোর জন্য চেয়ারম্যানকে লম্বা লম্বা সালাম দেবে। আল্লাহর রাসূল কয় এটা গুনাহ। আংশিক না অধিকাংশ? অধিকাংশ। আংশিক না অধিকাংশ? অধিকাংশ। অধিকাংশ মানুষগুলো এখন চেয়ারম্যানকে মূল্যায়ন করে একটা লোভে। জোরে কথা বল, ঠিক না? আল্লাহর নবী কয় এটা গুনাহ। ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি। অজগারুল বাইনাতু ওয়াল মাআসিফ। বাদ্য যন্ত্র আদি গায়িকা ব্যাপকভাবে প্রকাশ লাভ করবে। গায়ক গায়িকার মূল্যায়ন বেড়ে যাবে, কোরআন তেলাওয়াতকারীর মূল্যায়ন নষ্ট হয়ে যাবে। আংশিক না অধিকাংশ? হ্যাঁ, এদেশের গায়িকা সংসদ ভবনের মন্ত্রী নাজমুস সাকিবের মতো হাফেজের পেপার পত্রিকায় কোনো তালিকা নাই। ইন্ডিয়ায় বাদামোলার গান প্রচার হয়, নাজমুস সাকিবের তেলাওয়াত ইউটিউবের ভিতরে ভাইরাল হয় না। জোরে কথা বলেন, ঠিক না বেঠিক? হ্যাঁ, কোন জামানায় এসে পড়লাম, বড় আফসোস। ছোট ছোট কোরআনের পাখিদের মূল্যায়ন নষ্ট হয়ে যাবে। এত সুন্দর কুকিল কণ্ঠের তেলাওয়াত, এটার মর্যাদা থাকবে না। 6 বছর বয়সে হাফেজ হয়ে গেছে, এটাকে স্বাভাবিক মনে হবে। স্বাভাবিক। 6 বছরের বাচ্চা শেখ মুজিবের বক্তৃতা নকল করছে, এটা অস্বাভাবিক হয়ে যাবে। এতটুকু বাচ্চা এইভাবে বক্তৃতা দিল, পুরো শেখ মুজিব নকল। 6 বছরের বাচ্চা ডাইরেক্ট রাসূলকে নকল করে তেলাওয়াত করছে, ওটা অস্বাভাবিক না, ওটা স্বাভাবিক। স্বাভাবিক এটা তো সবাই পারে। জি, জোরে কথা কোন? আংশিক না অধিকাংশ? বলেন, আংশিক না অধিকাংশ? হায় আফসোস, ধ্বংস আমাদের হবে না, কার হবে? আল্লাহর রাসূল তো এই কথাটাই বললেন। ছোট্ট একটা কবিতার ছড়া একজন ভার্সিটির ছেলে পড়ে ভাইরাল হয়ে যায়, বিশ্বের 99টা দেশকে অপেক্ষা করে বাংলাদেশের মতো রাষ্ট্রের মধ্যে স্বর্ণের পদক নিয়ে আসে, তেলাওয়াত করে, ওই ছেলে ভাইরাল হয় না। এটা হলো আমাদের কপাল। আমরা এই দেশে বসবাস করি, যেই দেশে 17 কোটি মুসলমান ইব্রাহিমের সন্তান, এমন বাবার সন্তান হওয়ার পরেও এই দেশের হালত এমন। জোরে কথা বলেন, ঠিক না বেঠিক? আর জোরে কথা বলেন, ঠিক না বেঠিক? এই তো আমাদের অবস্থা। আপনাদের কোনো সমস্যা হইতেছে না তো? তাহলে বাকি গুণাগুণের কথা আগামী বছর যদি আসি কমনে, নাকি? এই পর্যন্ত থাক। পরে পর্যন্ত করেন জানি, কইতাম নাকি? হ্যাঁ,
হয়ে যেতেছে? আল্লাহ, প্রায় 11টা বেজে গেছে। আল্লাহু আকবার। আমি আমার আলোচ্য বিষয়কে একেবারে সংক্ষিপ্ত করে নিয়ে আসতেছি। আবার আসি না আসি, মওতের কথা তো বলা যায় না, কারণ রাসূলের তো মৃত্যুর গ্যারান্টি ছিল না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টয়লেটে গেছে, সাহাবী একজন পানির লোটা নিয়ে দাঁড়ায় আছে। রাসূল টয়লেট থেকে বের হয়ে জমিনে হাত লাগায় তায়াম্মুম করলেন। সাহাবী বড় আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, তায়াম্মুমের মাসআলা তো তখন আসবে যে এলাকায় কোনো পানি নাই, পানির ওখানে বাঘ আর ভাল্লুকের আক্রমণের ভয় আছে, এমন জায়গায় তায়াম্মুমের মাসআলা। পানি দেখার পরে তো তায়াম্মুম থাকে না, আপনি পানি দেখার পরেও তায়াম্মুম করলেন, ঘটনাটা কি? নবী বললেন, এই যে 40 কদম দূরে পানির লোটা, ওই পর্যন্ত কদম দিয়ে সামনে বাঁধতে পারবো, এটা নবীর কাছে গ্যারান্টি নেই। এজন্য আমি তায়াম্মুম করলাম, ওই 40 কদমে যাওয়ার আগে যদি মওত হয়ে যায়, অন্তত পক্ষে আমি নবীর মৃত্যুটা যেন পবিত্র হালতে হয়। আল্লাহু আকবার বললাম। তাইলে আমি বিনিয়ামিন সাদিরের কোনো গ্যারান্টি নেই, আগামী বছর আসবো না আসবো তার কোনো গ্যারান্টি নাই। এই জন্য আলোচ্য বিষয়টা শেষ করে যাচ্ছি। মুহতারাম হাজিরিন, যাহারাল কায়নাত ওয়াল মাআসিফ, বাদ্য যন্ত্র আদি গায়িকা ব্যাপকভাবে প্রকাশ লাভ করবে। টেম্পুরারির বিয়া, ফকিন্নির কুলার বাড়িতে বড় বড় ডেক্সিট বাজবে, মেয়ে বলতে থাকবে সারা রাত উলঙ্গ পাহারাপনা নগ্ন নারী না নাচানো পর্যন্ত বিয়ের পিড়িতে বসবো না, আমি কবুল বলবো না, এমন মেয়ে আছে না নাই? আংশিক না অধিকাংশ? অধিকাংশ। অজগারুল কায়নাত ওয়াল মাআসিফ অশরিবাতিল খুমুর, মদ পান বেড়ে যাবে। বাপ সন্তান এক টেবিলের মধ্যে বসে মদ পান করবে, কে কাকে ধরবে এটার কোনো নিশ্চয়তা নাই। সন্তান তো মাঝে মধ্যে মাকেও ধরে ফেলবে মাতাল অবস্থায়, সন্তান তো মাঝে মধ্যে, বাপ তো মাঝে মধ্যে মেয়েকেও ধরে ফেলবে মাতাল অবস্থায়। সকালবেলা যখন বাপকে জিজ্ঞেস করবে, রে বাপ, এটা তুমি কি করলা? এক সন্তানের সাথে তুমি সারা রাত বইরা নাচানাচি করলা। বাবা বলবে, এটাই তো বর্তমান জামানার হাই সোসাইটি, তুমি কি বুঝবা? আছে না নাই? বাপ আর সন্তান কত ফ্রি, একসাথে মদ খায় আর গর্ব করে কয় এটাই তো এই জামানার হাই সোসাইটি। আংশিক না অধিকাংশ? বাপ আর সন্তান এক টেবিলে বসে সিগারেট খায়, আংশিক না অধিকাংশ? বাবা দোকানদারি করে, সন্তান বাবার কাছ থেকে সিগারেট কিনে খায়, আংশিক না অধিকাংশ? জোরে বলেন না কামিয়া, আংশিক না অধিকাংশ? অধিকাংশ। অশরিবাতিল খুমুর ওয়ালা আনা আখিরু হাদিহিল উম্মতি আউওয়ালাহা, আমার পরবর্তী উম্মতেরা পূর্ববর্তী উম্মতদের উপর অভিশাপ দিতে থাকবে, গালিগালাজ দিতে থাকবে। একটা দল তৈরি হবে যারা ইমামে আজমকে গালি দিবে, ইমাম মালিককে গালি দিবে, ইমাম আহমদকে গালি দিবে, ইমামে আজমের ফতোয়া মানবে না। আছে না নাই? জোরে কোন আছে না নাই? যেমন লা মাযহাবি আমাদের কিছু সম্প্রদায় আছে, এরা ইমামে আজমকে মানতে চায় না। আছে না নাই? এইদিকে তাকান, এইদিকে তাকান, আছে না নাই? ইমামে আজমকে মানতে চায় না। এরা ইদানিংকালে একটা ফতোয়া বের করছে, ইমামে আজমকে মানা বাধ্যতামূলক। কেন? এটা বোঝানোর জন্য একটা কারগুজারি বলি আপনাদের। এরা ইদানিং একটা ফতোয়া বের করছে, পাক দিলে পরে, পাক দিলে পরে যেই পাতে আওয়াজ আর গন্ধ বের হয় এমন পাক দিলে ওযু যাবে, যেই পাতে আওয়াজ আর গন্ধ নাই এমন পাক দিলে ওযু যাবে না। তাহলে হেমন ফতোয়াটা তো শীতের দিনে খুব ভালো কথা। কোন থাকে শীতের দিনে তো 2-4টা পাঁচ সিপা দেয়, নামাজ যেন না হয়। কথা কোন? শীতের দিনে তো হেমন ফতোয়া খুব ভালো নাকি? হ্যাঁ, মুসিবতটা কোথায়? এখন আওয়াজ শোনার জন্য একটা কান গোয়ার পাশে লাগায় রাখতে হবে, আর গন্ধ শোনার জন্য একটা নাক ও পাছার পিছনে লাগায় রাখতে হবে। মুসিবতটা হলো ওই জায়গায়। নাক বানাইতে পারবেন না, কান বানাইতে পারবেন না, তাইলে কেমনি শুনবেন? না, কিছু পাদের আওয়াজ তো জায়গার মধ্যে শেষ হয়। কথা কোন ঠিক না বেঠিক? কিছু পাদের আওয়াজ আসতে পারো না,
যেটা আমি নিজেও শুনি না, ওখানে কান দিলে পরে শোনা যায়। আবার কিছু আওয়াজের বন্ধ তো জায়গায় শেষ হয়, নিজের নাক পর্যন্ত আসে না, উপর টুকুর হইলে পাশার মধ্যে নাক গেলে না শোনা যায়। আর কিছু পাদের আওয়াজ তো এমন, হে মাথা তো ওই মাথা কিয়ামত, কথা কোন ঠিক না বেঠিক? কিছু পাদের আওয়াজও তো কিয়ামত, ইমাম সাহেব মাঝে মাঝে সূরাও বলে যায়, কথা কোন ঠিক কিনা? যেই পাদের আওয়াজে কিয়ামত গলার আওয়াজ দেয়, হে পাদ শুনলে ওযু করবেন না, যেই পাদের আওয়াজ না শুনলে ওযু করবেন না। তাইলে তো কাদের ফতোয়া অনুযায়ী এখন কান আর নাক বানায়া পাশে লাগায়া রাখতে হবে, কথা কোন ঠিক না বেঠিক? তাইলে কান আর নাক বানাইবেন না, ইমামে আজমকে মানবেন। ইমামে আজমকে মানলে সহজ ফতোয়া হলো আওয়াজ শোনার দরকার নাই, গন্ধ শোনার দরকার নাই, নতুন কৃত্রিম কোনো নাক বানানোর দরকার নাই, পায়ে রইলেই বাস ওযু করতে হইব, সোজা মাসআলা। জোরে কথা কোন ঠিক না বেঠিক? এজন্য বক্তব্যে শিখায় পায়খানা বা পেশাবের রাস্তা দিয়া কোনো কিছু বের হওয়া, নির্দিষ্ট বস্তুর কথা বলে নাই, কোনো কিছু বের হওয়া, সেটা বাতাস হোক, পানি হোক, ময়লা হোক, যা হোক, ওযু করতে হইব বা সোজা করতে। তাহলে ইমামে আজমেরটা মানলে নাক বানানোর দরকার নাই, ইমামে আজমকে মানলে কান বানানোর দরকার নাই। জোরে কথা কোন ঠিক না বেঠিক? না মানলে পরে অগনে মানলে কান আর নাক বানাই দেব, কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহর নবী বলেন এমন এমন ইমামকে গালিগালাজ করার মতো লোক সমাজে পয়দা হবে, এটা 15 নাম্বার গুনাহ। নবী বলেন এই 15টা গুনাহ যখন জমিনে জারি হয়ে যাবে, ফারতাকিবু ইনদা যালিকা রিহা হামরা ওয়া জালজালাতান ওয়া খাসফান ওয়া মাসখা ওয়া qadfan ওয়া আয়াতিন তাতাবাউ কানিদামিন কুতিয়া সিলকুহু ফাতাতাবা। তসবিহ মাসকান থেকে ছিঁড়া গেলে একটার পর একটা দানা যেমন জমিনে পড়তে থাকে, আসমান আর জমিন থেকে আল্লাহর পক্ষ থেকে মুমিনদের উপরে একটার পর একটা আযাব আর গজব নামতে থাকবে, শেষ হবে না। জোরে কথা কোন ঠিক না বেঠিক? এই তো কিছুদিন আগে করোনা, আবার আরেকটা শুরু হয়েছে ওমিক্রন। ডেঙ্গুর পরে ওমিক্রন, ডেঙ্গু তো বহুত আগের মাসলা, ওমিক্রন বাইরে হয়েছে, ওমিক্রনের পরে আবার আরেকটা আসতেছে, ওটা যে কত বড় হইব কল্পনাই করা সাধ্য পারবে না। জোরে কথা কোন ঠিক না বেঠিক? মুসলিম বিশ্বের পতনের যত নাম্বার কারণ, তার মধ্যে 3 নাম্বার কারণ এই 15টা গুনাহ। আংশিক না অধিকাংশ? জোরে বলেন, আংশিক না অধিকাংশ? এবার 4 নাম্বার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসনাদে আহমদের হাদিস, আল্লাহর রাসূল বলেন আখিরি জামানায় আমার উম্মতদের মধ্যে এমন একটা অবস্থা তৈরি হবে, একজন আরেকজনকে দস্তরখানায় দাওয়াত দিয়া খাওয়ানোর পরিবর্তে মানুষ একজন আরেকজনকে মেহমান বানায়া গুলি করে হত্যা করবে, মেহমান বানায়া গুম করে ফেলবে, মেহমান বানায়া হাজতে করে দিবে। এই যে আল্লামা মামুনুল হককে ফোন দিয়া বাইতুল মুকাররমে নিয়া এরপরে মামলায় ফাঁসাইয়া জেলখানায় ঢুকিয়ে দিছে, কথা বুঝেন নাই? মেহমান একজন এসপি নিজে ফোন দিয়ে নিছে, এটা রাসূলের কথা। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে জামানায় এমন হালত তৈরি হবে, ওই জামানায় মুসলমান সংখ্যায় বেশি হবে না কম হবে? আল্লাহর নবী বললেন মুসলমান সংখ্যায় বেশি হবে। সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুসলমান সংখ্যায় বেশি হলে তো শক্তিশালী বেশি হওয়ার কথা, মুসলমানদের শক্তি তখন কোথায় যাবে? আল্লাহর নবী বললেন 2 কারণে মুসলমানদের শক্তি নষ্ট হয়ে যাবে। 1 নাম্বার, হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মহব্বত তাদের দিলকে আক্রমণ করবে, নবীর চাইতে তারা দুনিয়াকে বেশি মহব্বত করবে, নবীর চাইতে তারা নেতাকে বেশি মহব্বত করা আরম্ভ করবে, আল্লাহর চাইতে তারা দলকে বেশি মহব্বত করা আরম্ভ করবে। আল্লাহর রাসূল বলেন হুব্বুদ দুনিয়া, এমন মহব্বত যখন মুমিনদের দিলের মধ্যে ঢুকবে, মুমিনদেরকে কাফের মুশরিকরা ভয় পাবে না, কাফের মুশরিকদের হাতে মুমিন শাসন হইতে থাকবে। সিহাসিত্তার নির্ভরযোগ্য হাদিসের কিতাব ইবনে দাউদ শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে, ঘটনা উল্লেখ করা হয়েছে। আল্লাহর রাসূলের একজন সাহাবী ঘটনা উল্লেখ করে বলেন, পারস্য সাম্রাজ্যের কথা মনে আছে নি বাবা? এই পারস্য সম্রাট মুসলমানদের ঈমান পরীক্ষা করার জন্য একজন দূতকে দিয়া রাসূল বরাবর চিঠি পাঠিয়ে দিলেন, আল্লাহর রাসূলের কাছে এই চিঠিটা নিয়ে যাও,
রাসূল যখন সাহাবীদের মধ্যে চিঠিটা পড়ে শোনাবে, সাহাবা একরামদের মধ্যে কেমন প্রতিক্রিয়া সৃষ্টি হয় এই রিপোর্টটা আমার কাছে এসে বর্ণনা করবা। পিছনে দুইজন গোয়েন্দা পাঠায়া দিলেন, আল্লাহর নবীর হাতে চিঠিটা পৌঁছায়া দিলেন। রাসূল চিঠি পড়লেন সাহাবীদের সামনে। আল্লাহর রাসূলের চিঠি পড়া শুনা সাহাবা একরামদের রক্ত গরম হয়ে গেল। আল্লাহর নবী দু জাহানের সরদার ইমামুল আম্বিয়া নবীর চোখেও পানি চলে আসছে। সাহাবা একরামদেরকে ডেকে বললেন, এই আমার সাহাবীরা, চিঠির মধ্যে পারস্য সম্রাট লিখেছে মদিনা দখল করতে চায়। মদিনা দখল করার আগে আমরা পারস্য সাম্রাজ্যকে দখল করতে চাই। কে কে প্রস্তুত আছো? সমস্ত সাহাবা একরাম হাত উঁচু করে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পারস্য দেশকে আক্রমণ করার জন্য যুদ্ধের প্রস্তুতি নেন। আমরা আপনার ডাইনে থাকবো, বামে থাকবো, পিছনে থাকবো, সামনে থাকবো। রাজি আছেন? কথা বলেন না। রাজি আছেন? খালি সামনের বলি, পিছনের দিন না। রাজি আছেন? সামনে, ডাইনে, বামে, পিছনে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? হুজুর আপনি সামনে বাড়েন, কোনো সমস্যা নাই। মসজিদের কাজে সামনে, পিছনে, ডাইনে সব জায়গায় থাকবো। রাজি আছেন? রাজি আছেন? কারা কারা রাজি আছে হাত উঠায় দেখাই। আপনার কোনো টেনশন নাই, সবাই আপনার সাথে থাকবে ইনশাআল্লাহ। রাসূল কারীম বললেন, এই আমার সাহাবীরা, আমি পারস্য সাম্রাজ্য দখল করতে চাই। কে কে প্রস্তুত আছো তোমরা? সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার ডাইনে থাকবো, পিছনে থাকবো, বামে থাকবো, সব জায়গায় আপনার সাথে আছি, আপনার কোনো টেনশন নাই। রাসূল বাইতুল মালের দিকে তাকায় দেখে বাইতুল মালের ভিতরে যুদ্ধের কোনো অস্ত্র শস্ত্র কিছুই নাই, ফাঁক একেবারে শূন্য। আল্লাহর নবী সাহাবা একরামদের সামনে রুমালটা বিছায়া দিলেন। সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, যাও যাও, ঘরের মধ্যে চলে যাও, যার ঘরে যা আছে আজকে সব হয় না আমি রাসূলের হাতের মধ্যে উঠায়া দাও। যুদ্ধের ফাঁক একেবারে শূন্য হয়ে গেছে, মজবুত করতে হবে। সাহাবা একরাম দৌড়ায় ঘরের মধ্যে চলে গেলেন। নবীর এই কথাটা মদিনার একজন বিধবা মায়ের কান পর্যন্ত পৌঁছে গেল। মা ঘরের মধ্যে ঢুকে গেলেন। গোটা ঘর তন্ন তন্ন করে খুঁজে দেখে আল্লাহর নবীর হাতে তুলে দেওয়ার মতো কিছুই নাই। হঠাৎ করে মনে হয়ে গেল মৃত স্বামীর ওসিয়তের কথা। স্বামী যুদ্ধের ময়দানে যাওয়ার পূর্বে ওসিয়ত করে গিয়েছিল, এই বিবি, তোমার পেটের মধ্যে যে আমানতটা আমি রেখে গেলাম, এটা ছেলে হোক বা মেয়ে হোক, আল্লাহর নবী যখন জিহাদের ফান্ডের জন্য হাত পাতবে, রাসূলের হাতের মধ্যে তুমি এটা উঠায়া দিবা। কুলের বাচ্চা নিয়ে রাসূলের দরবারে হাজির হয়ে গেছে। আল্লাহর নবীর হাতের দানগুলো সমস্ত সাহাবা একদম উঠায়া দিচ্ছে। মা খেজুর গাছের মধ্যে হেলান দেয়া দাঁড়ায় গেছে। আল্লাহর নবী মাকে সম্মান দেখায় এক কদম করে, দুই কদম করে সামনে চলে গেছে। ও মা, আমি তো এখন খুব ব্যস্ত, তুমি কি বলতে চাও বলে ফেলো। মা চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর নবীকে ডেকে বললেন, সরকার, আমি আপনার কাছে কিছুই চাই না, আজকে কিছু চাইতে আসি নাই, দিতে আসছি। ওগো সরকার, আপনি যখন জিহাদের ফান্ডের জন্য হাত পাতলেন, দৌড়ে চলে গেলাম ঘরের মধ্যে। গোটা ঘর তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, আমার ঘরের মধ্যে আপনার হাতের মধ্যে তুলে দেওয়ার মতো এক মুষ্টি চাউল পর্যন্ত নাই। কিন্তু রাসূল আমার স্বামী জিহাদের ফান্ডে যাওয়ার পূর্বে আমাকে ওসিয়ত করে দিয়েছিল, আমি যেন আমানত আপনার হাতের মধ্যে উঠায়া দিই। এই যে নেন, আমার কোলের বাচ্চাটা আমি আপনার হাতের মধ্যে উঠায়া দিলাম। জিহাদের ফান্ডে আপনি নেতা হয়ে যুদ্ধ করতে থাকবেন, কাফের মুশরিকরা আপনাকে তীর নিক্ষেপ করতে থাকবে, ঢিল নিক্ষেপ করতে থাকবে। রাসূল আপনি আমার সন্তানকে নিয়ে যুদ্ধ করতে থাকবেন। আল্লাহর নবী দুই চোখের পানি ছেড়ে দিয়ে মাকে ডেকে বললেন, ও মা, এই সন্তান জিহাদের ফান্ডে নিয়ে তো কোনো কাজেই আসবে না, ময়দানে বড় বিপজ্জনক কাজ হয়ে যাবে। এই সন্তানকে হেফাজত করার জন্য আরো একজন লাগবে। এই সন্তান নিজে হাঁটতেও জানে না, তরবারি ধরতে জানে না, ঢিল ছুঁড়তে জানে না। এই সন্তান জিহাদের ফান্ডে কি কাজে আসবে? মা চোখের পানি ছেড়ে দিয়া কয়, আল্লাহর পয়গম্বর, আমি নিজেও জানি এই সন্তান কোনো কাজে আসবে না।
এরপরেও আপনার হাতে উঠিয়ে দিলাম। আপনি এমন একজন সেনাপতি, সশরীরে আপনি যুদ্ধ করতে থাকবেন। অল্প কিছুক্ষণ সময়ের জন্য হলেও আমার এই সন্তানের মাধ্যমে আপনার শরীর মুবারক হেফাজত হবে। আপনি যখন যুদ্ধ করতে থাকবেন, পিছনে আমার সন্তানকে নিয়ে আপনি যুদ্ধ করতে থাকবেন। যেই দিক থেকে বেশি তীর আর ঢিলগুলো আসতে থাকবে, ওই দিকে আমার সন্তানটা আপনি ঘুরাইয়া দিবেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। রাসূল বড় অবাক হয়ে গেলেন। একজন মা তার সন্তানকে জিহাদের ফান্ডের জন্য দান করে দেয়। এই দৃশ্য গোয়েন্দা দুইজন রিপোর্ট করলেন পারস্য সাম্রাজ্যের কাছে। পারস্য সম্রাট সাথীদেরকে ডেকে পরামর্শ করলেন। পারস্য সম্রাট পরামর্শ করার পরে সমস্ত সাথীরা তাকে পরামর্শ দিল, এই জাতির সাথে যুদ্ধ করে তুমি বিজয় অর্জন করতে পারবে না। যেই জাতি তার নিজের সন্তানকে রাসূলের জন্য উৎসর্গ করে দেয়, দ্বীনের জন্য উৎসর্গ করে দেয়, এমন জাতির হাত থেকে ইসলামের পতাকা তুমি ছিনিয়ে নিতে পারবে না। দোস্ত, তোমাদের কাছে বলতে চাই, যতদিন পর্যন্ত তুমি তোমার কলিজার টুকরা সন্তানের চাইতে রাসূলকে বেশি মহব্বত না করবা, খোদার কসম, ততদিন পর্যন্ত ইসলামের পতাকা তোমাদের হাতে আসবে না। জোরে কথা বলতে হবে। তাহলে আজকের মাসআলা হলো, আমাদের এখন এই মুহূর্তে রাসূলের সন্তানের চাইতে রাসূলকে বেশি মহব্বত করতে হবে, ঠিক না ঠিক? এই যে পুরো দিন ইসলাম, মাদ্রাসা, মসজিদ, এগুলো রাসূলের নমুনা। জোরে কথা বল, ঠিক কিনা? দোস্ত, আমাদের এই হযরতওয়ালা এই প্রতিষ্ঠান চালাইতে গিয়ে বহুত কষ্ট। এখন এই প্রতিষ্ঠানের মসজিদের তৃতীয় তলার কাজ না, হেফখানার দ্বিতীয় তলার কাজ হবে। রাতে 3টা বাজে কোরআনের পাখিগুলো কোরআন তেলাওয়াত করবে। সবচেয়ে কাছে এবং মহব্বত আর ব্যথার লোক কারা? যারা আপনার জন্য রাতে 3টা বাজে উঠে যাবে তারা। কথা বলেন, ঠিক না ঠিক? এমন সন্তানদের পাশে দাঁড়াইতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? তারা রাজি আছে? হাত উঠায় দেখাই আল্লাহকে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন, সবাই বলেন আমিন। দোস্ত, এই মুহূর্তে তোমাদেরকে একটা হাদিসের দিকে আমি নিয়ে যাই, এরপরে আমি আমার মূল উদ্দেশ্যের দিকে চলে যাব। রাসূল কারীম বলেন, আসর থেকে নিয়ে এই মাহফিল চালু হয়েছে। আসরের সময় রব্বে কারীম এই এলাকার সমস্ত মুমিন বান্দাদেরকে ঘোষণা দিয়ে দিয়েছেন, এ মুমিনেরা, তোমরা সকলেই ওই মাহফিলে চলে যাও। তোমাদের সন্তান থাকবে, তোমাদের বাপ থাকবে, তোমাদের দাদা থাকবে, আত্মীয় স্বজন সকলেই থাকবে। আজকে যদি ওখানে তোমার নামে তোমার সন্তান 1000 ইটা অথবা 2000 ইটা কোরআনের মার্কাজ করার জন্য দিয়ে দেয়, আমি আল্লাহ ওয়াদায় আবদ্ধ হলাম, জান্নাতের স্বর্ণ রূপার ইট দিয়ে তোমার জান্নাতকে বাধাই করা হবে এবং তোমার কবরের ভিতরে জান্নাতের বিছানা পাঠানো হবে। এটা আমি ওয়াদা দিলাম। দোস্ত, মা নাই কার, বাবা নাই কার, সেই মা আর বাপ আজকে আমাদের সামনে উপস্থিত হয়ে গেছেন। আমি একটি আয়াত তোমাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। সুখে এবং দুঃখে আল্লাহর ঘরে দান করা, নবীর ঘরে দান করা, এটা মুমিনের আলামত। সব সময় সুখে থাকলে দান করব, দুঃখে থাকলে দান করব না, এমনটা যেন না হয়। আজকে এই আয়াতের উপরে আমল করার সময় আমাদের চলে আসছে। কথা বলেন, ঠিক না ঠিক?